উন্মত মদন। নানা ভক্তের রসামৃত নানাবিধ হয়, সেই সব রসামৃতের বিষয় আশ্রয়। নানা ভক্তের রসামৃত নানাবিধ হয়, সেই সব রসামৃতের বিষয় আশ্রয়। অনেক ভক্ত আছেন অনেক প্রকারে, সেই সব রসামৃতের বিষয় হইল আশ্রয়। শৃঙ্গার রসরাজময় মূর্তিধর, যখন সেই গোবিন্দকে কেউ তাহাকে সাজাচ্ছে, পরিচর্যা করছেন, শৃঙ্গার রসরাজময়, তিনি তখন রসের রাজা। কিভাবে সাজাচ্ছেন, কেহ বনফুল দিয়ে, কেহ স্বর্ণ অলঙ্কার দিয়ে, কেহ মণিময় দিয়ে তাহাকে সাজাচ্ছেন। শৃঙ্গার রসরাজময় মূর্তিধর, সেই রসেতে সেই রূপ প্রদান করছেন, সেই রূপ নিজেও আস্বাদন করছেন। অতএব আত্ম পর্যন্ত সর্বচিত্তকর, তখন আত্মাকে আকর্ষণ করে। আমি আর কিভাবে তোমার সেবা করবো, আমি সেবা জানি না। পূজার শৃঙ্গার রসরাজময় মূর্তিধর, শ্রী গোবিন্দের যদি শৃঙ্গার না জানে, শ্রী গোবিন্দ সেখানে আস্বাদন করতে পারেন না, আর ভক্ত সেখানে রসস্বাদন থেকে বঞ্চিত হইয়া থাকে। বিষয় আশ্রয়, সেবার বিষয়। যিনি সেবা করছেন, বিশেষা মনোরঞ্জনেন জনয়ান্ন নন্দ মন্দিবর, শ্রেণী শ্যামল কমলই রূপ নয়নঙ্গই বন অঙ্গৎসবম, লক্ষ্মীকান্ত আদি অবতারের হরেমন। বৈকুণ্ঠে স্বয়ং কমলাপতি হৃদয়াসন তরিয়ে দেন এবং তিনি নিরন্তর সেই আস্বাদনে তিনি সাধন করিয়া থাকেন। ব্রজরসের যে লীলারসের আস্বাদন, সেই লীলা আস্বাদন করবার জন্যই লক্ষ্মীও সাধ্য সেবা করিয়া থাকে। লক্ষ্মী আদি নারীগণের করে আকর্ষণ। যত বৈকুণ্ঠের সমস্ত ভগবান বিষ্ণুর প্রেয়সীগণ আছেন, তাহাদেরও আকর্ষণ করিয়া থাকেন, তাহারাও আকর্ষণ করে। সেই সেবা শৃঙ্গার, সেই রূপরস, সেই রসমাধুরী আস্বাদন করিবার জন্য তাহারাও আকর্ষণ করিয়া থাকেন। নারায়ণ মূর্তিতে তাহাদের আকর্ষিত হয় নাই। আপন মাধুর্যে হরে আপনার মন, আপনা আপনি চাহে করিতে আলিঙ্গন। নিজের রূপকে নিজেই আস্বাদন করতে চায়, নিজের রূপের যে মাধুর্য। অনন্ত সাগর সলিল সমাধি তাহার অপরূপ রূপ, সেই রূপ লাবণ্য, সেই লাবণ্যে নিজেকে আলিঙ্গন করতে চান, নিজেই সেই রসকে আস্বাদন করিবার জন্য অতৃপ্ত হইয়া তিনি গৌর হইয়াছে। যে আমি নিজ রূপের রসকে আমি আস্বাদন করতে পারলাম না, এই রস সমস্ত গোপীগণ, সাধু ঋষি মণিগণ এই রূপ আস্বাদন করিয়া যুগ যুগ তপস্যা করিয়া তারা সমাধিকল্প পর্যন্ত অবস্থান করিতেছেন। সেই রসমাধুরীকে আস্বাদন করিবার জন্য তিনি ব্রজে ছেড়ে নদিয়ায় গৌর হইয়া এলেন, সেই রসাস্বাদন করিবার জন্য। আপনা আপনি চাহে করিতে আলিঙ্গন, নিজেকে নিজে আস্বাদন করছে। সলিল রাশির মধ্যে মহাকালপুরে স্থিত সহস্র ফনা অনন্তে শয়ান শেষশাহীকে দর্শনপূর্বক অভিবাদন করিলে পরমেষ্টি পতি ভগবান শেষশাহী শ্রীকৃষ্ণ অর্জুনকে বলিলেন, কালিয়নাথ কৃষ্ণের প্রাদোপহারে মূর্ছিত হইলেও কিন্তু তিনি আস্বাদন থেকে বঞ্চিত হইলেন না।
এই তো সংক্ষেপেই কহিল কৃষ্ণের স্বরূপ। কৃষ্ণের যে স্বরূপ, যে আপনার আপনি রূপ করিতে আস্বাদন, নিজে নিজেকেই করে আলিঙ্গন, তার রূপের মাধুর্য। শ্রী ভগবান শ্রীকৃষ্ণের যে রূপ, বাল্যলীলার যে রূপ, নিজ রূপ মাধুরী, কত রূপে বিরাজিত, কত সুখে উল্লসিত, তার সুখের অন্ত নেই, রূপেরও অন্ত নেই। অনন্ত রূপ, অনন্ত রূপ, কত রূপ তার। ৩৩ কোটি দেব দেবীর যে রূপ এবং রূপসী, সেই সকল দেবীদেরও যে রূপ তিনিই, দেবতাদের যে রূপ তিনিই। সূর্য সমরূপ নয়, কোটি সূর্য সমরূপ তার একই অঙ্গে বিরাজ করছে। যার রূপে ডোবায় ত্রিভুবন, সর্বপ্রাণীর মন করে আকর্ষণ। যার রূপেতে সমস্ত ভুবনকে ডুবিয়ে দিচ্ছে, নিমজ্জিত হচ্ছেন, সেই রূপেতে অনেকে নিমজ্জিত হয়ে যাচ্ছে, দেখবার জন্য ছটপট করছেন। যার রূপে ডোবায় ত্রিভুবন, সেই রূপ সুখময়, সেই রূপ সুধাময়, সেই রূপ শান্তিময়, আনন্দময়, পরমানন্দময়, নিরন্তর সেই সুখ সাধন। সেই কৃষ্ণের রূপ, যেই মহাপ্রভু বললেন কৃষ্ণের রূপ কি, অনন্ত রূপ, যেখানে যে রূপে তিনি বিরাজ করছেন সকলে স্তুতি করছেন। দারু ব্রহ্মরূপে জগন্নাথ দেবে যখন প্রকাশ হলো, রাজা সেই সমস্ত ব্রহ্ম মন্ত্রী নারদ দারু সব অভিভূত হয়ে গেলেন, একই প্রভুর রূপ। একটি বৃক্ষের মধ্যে এত রূপ, অসংখ্য রূপময় সেই রূপটি প্রকাশ করলেন। সেখানে ভগবান বিষ্ণু প্রকাশ করলেন অনন্ত রূপ। যখন নরসিংহ রূপ প্রকাশ করলেন, অসংখ্য রূপ। যখন বরাহ রূপ প্রকাশ করলেন, ভয়ঙ্কর আস্বাদনী রূপ প্রকাশ করলেন। অনন্ত রূপ, যার রূপে ডোভায় ত্রিভুবন, সমস্ত ত্রিভুবন, দেবাদিদেব শঙ্কর তিনিও ডুবে যাচ্ছেন, ব্রহ্মা ডুবে যাচ্ছেন, বিষ্ণু মহেশ্বর সমস্ত দেবগণ সেই রূপেতে নিমজ্জিত হয়ে যাচ্ছেন, সেই রূপময়। এই তো সংক্ষেপে বললেন কৃষ্ণের স্বরূপ, যে প্রভু সেই রূপের বর্ণনা অনাদিকালই চলবে, রূপসাধন করতে। কি রূপ? সেই রূপের কথা শুনতে শুনতে, সেই রূপের সেবা করতে করতে এই কত জনম চলে যাবে। তুমি এত রূপময়, তুমি এত রূপম, যে রূপ, যে রূপের শেষ নাই, অনন্ত রূপ, নিরন্তর অনাবিল বিস্তারিত হয়ে চলেছেন সেই রূপ। এই সংক্ষেপে বললাম, শুনো রাধা তত্ত্বরূপ। এই তো কৃষ্ণের তত্ত্ব বললাম, এবার রাধা তত্ত্বর কথা। কৃষ্ণের শক্তি তত্ত্ব, কৃষ্ণের অনন্ত শক্তি, তাতে তিন প্রধান। কৃষ্ণের যে অনন্ত শক্তি আছে তাতে তিনটি প্রধান: চিৎ শক্তি, মায়া শক্তি, জীব শক্তি নাম। অন্তরঙ্গা, বহিরঙ্গা, তটস্থা বলি যারে। অন্তরঙ্গা শক্তি আছে, বহিরঙ্গা শক্তি আছে, তটস্থা শক্তি আছে। অন্তরঙ্গা স্বরূপ শক্তি, সবার উপরে। যে অন্তরঙ্গা শক্তি স্বরূপ, সকলের ওপরেতে সেই শক্তি। বিষ্ণু শক্তি পরা, প্রক্তা ক্ষেত্রজ্ঞা তথা পরা, অবিদ্যা কর্ম সংজ্ঞান্না, তৃতীয়া শক্তির ঈশ্বরে। সচ্চিদানন্দময় কৃষ্ণের স্বরূপ। অতএব স্বরূপ শক্তি হয় তিন রূপ: আনন্দ অংশে অহ্লাদিনী, সদ অংশে সন্ধিনী, চিদ অংশে সম্বেদ, যাহাকে সমস্ত জ্ঞান করতে পারা যায়। এবং যখন সম্বিত আসে তখন সে আস্বাদন করে। কৃষ্ণের কি শক্তি, কৃষ্ণের কি অপরূপ আস্বাদন। শ্রীমতী রাধারানীর যখন জ্ঞান ফিরে আসছেন,